হাই, আমি মিসেস এমরান। ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। কেমন আছেন আপু ভাবি ভাইয়ারা? আজকে বেক হবে বাসা ফিশ ওভেনে, আর এর জন্য সহযোগিতা করবে আমার ছেলে। এই বাসা ফিশটা হলো বোনলেস তেলাপিয়া ফিশের মতন। এই ফিশে কোনো কাঁটা থাকে না, আর কাঁটা ছাড়া ফিশ আমার ছেলে মেয়ের তো খুব পছন্দ। আর এই যে এগপ্ল্যান্ট কিংবা বেগুন যে যেটাই বলুন, এটাও ওদের অনেক পছন্দের। কারণ যে সমস্ত ভেজিটেবল কাটতে কোনো কষ্ট হয় না, পিল ফেলতে হয় না, সেগুলি ওরা লাইক করে। আসলে ওরা নিজেরাই কুক করে, যার জন্য যেগুলি সহজ ওগুলি ওরা বেশি লাইক করে। এই যে দেখুন আপু ভাবি ভাইয়ারা, ওই হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে তার ভিতরে তেলও দিয়ে দিয়েছে। সব কিছু দিয়ে মাখার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে, তারপর ওভেনে বেক করবে। এভাবে ওভেনে বেক করলে ট্রের ভিতরে শুধু হালকা একটু তেল স্প্রে করে দিলেই হয়ে যায়। অতিরিক্ত কোনো তেল লাগে না, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে দেখুন এখন বাসা ফিশটা কি দিয়ে ওরা মাখাবে। এই যে অনিয়ন পাউডার, জিঞ্জার, গার্লিক, এগুলি সব ওরা পাউডার ইউজ করে। আমি তো সবসময় আদা রসুন পেঁয়াজ পেস্ট করে ইউজ করি। আসলে ওরা মার্কেট থেকে পাউডারগুলি ইউজ করে, কারণ ওই পাউডারের গায়ে লেবেলে সব ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে। এই জন্যই আমেরিকায় গ্রো আপ বাচ্চারা পাউডার মশলাগুলি বেশি লাইক করে। আর অন্যদিকে পাউডার মশলা দিয়ে ওভেনে বেক করলে অতিরিক্ত কোনো পানি ওঠে না। বাকি মশলাগুলো কিন্তু সেম: হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। আরও স্বাদমতো লবণ আর তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এই যে এভাবে ট্রের ভিতরে দিয়ে দেয়, একসঙ্গে ওভেনে বেক হয়ে যায়। আর উপরে কিছু অনিয়ন কুচি করে কেটে দিয়ে দিল, আর কিছু এই যে লেমন দিয়ে দিল। এভাবে লেমন দিয়ে দিলে মাছের থেকে যে একটা স্মেল আসে, ওই স্মেলটা আসে না, আর খেতেও বেশ টেস্ট হয়। বাসা ফিশটা বেক করার জন্য ট্রে রেডি। অন্যদিকে বেগুনগুলোকে আরেকটু লাস্ট টাইম মাখিয়ে এটাকেও অন্য আরেকটা ট্রের ভিতরে দিয়ে দিল। এই যে ট্রের উপরে তেল স্প্রে না করলে এভাবে বেক শিট দিয়ে দিলে অনেক সুন্দর বেক হয়। এভাবে ট্রের উপরে বেক শিট ইউজ করলে ট্রেটা ক্লিন করার সময় এত ঝামেলা হয় না, আর অন্যদিকে তেলও স্প্রে করতে হয় না। আর বেক শিট ইউজ না করলে তখন হালকা করে ট্রের উপরে একটু তেল স্প্রে করলেই হয়ে যায়। এভাবে ওভেনে যে কোনো জিনিস বেক করলে পরিমাণে বেশি করা যায়, আর খুব সহজেই কুইকলি হয়ে যায়। ওই সময়টাতে অন্য কাজও করা যায়। এই তো এখন দুটো ট্রে এই যে ওভেনের ভিতরে দিয়ে দিল, আর 330 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট বেক হবে। একসঙ্গে দুটো আইটেমই বেক হয়ে যাবে। এই তো ওভেনে দেওয়া শেষ হয়েও গেল। আবার 20 মিনিট পর এই যে দেখুন ফিরে আসলাম। এই যে দেখুন ফিশটা বেক করা শেষ। অনেক সুন্দর একটা কালার এসেছে, আর এর থেকে এত সুন্দর স্মেল, মনে হয় অনেক টেস্ট হবে। আমাদের রেসিপি ভালো লাগলে আর সহজ মনে হলে এভাবে আপনিও বেক করে ফেলুন। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।